একদিন নয় ওগো নবী, 2 দিন ধরে আমাদের ঘরের মধ্যে খাবার নাই। আপনার উমর, আপনার আবু বকর আজকে 2 দিন ধরে খাবার খায় না। এই জন্য নবী গো, পেটের খোদায় পেটের মধ্যে পাথর বেঁধে রাখছে। আমার নবী টপ টপ করে চোখের পানি ছাইরা কান্দা কান্দা কয়, আবু বকর রে, ও আবু বকর, তোমরা 2 দিন ধরে খাবার খাও না। তোমরা কি ভাবছো আমি রাসূল 2 দিন ধরে খাইতেছি? তোমরা যেমন 2 দিন ধরে খাও না, আমি নবীও তোমাদের জন্য আজকে 2 দিন ধরে কোনো খাবার খাই না রে উম্মত। তোমরা তো একটা কইরা পাথর পেটের মধ্যে বাইদা রাখছো। ওমর, ও আবু বকর, তোমরা তাকাইয়া দেখো রে, আমি নবীর পেট মোবারকে একই সঙ্গে 2টা পাথর বাইদা রাখছে। আমার নবীজি উম্মতের জন্য কত দয়াবান। সাহাবায়ে কেরাম 2 জনে 2টা পাথর পেটের মধ্যে বেঁধে রাখলেন। আর আমার দয়াল নবীজি উম্মতের দরদি হইয়া একটা নয় 2টা পাথর নবী পেটের মধ্যে বেঁধে রাখছেন। আমার নবীর পেট মোবারকে 2টা পাথর বাঁধা। হযরত আবু বকরের পেটে একটা, হযরতে উমরের পেটে একটা। কিন্তু নবীজির পেট মোবারকের মধ্যে পাথর মোবারক কয়টা? আপনারা বলেন, আমার নবীর কাছে কি খাবারের কোনো অভাব আছে? আমার নবীর কাছে খাবারের কোনো কমতি আছে? কারণ আল্লাহুল ইউতি ওয়া নাকাসেম, আল্লাহ হচ্ছেন দানকারী, রাসূল হচ্ছেন বন্টনকারী। সবকিছুর বন্টনের দায়িত্ব যেহেতু আল্লাহ রাসূলকে দান করেছেন, আমার নবীর কাছে তো কোনো কমতি ছিল না। এরপর আমার নবী উম্মতের দরদি হইয়া 2টা পাথর মোবারক পেটের মধ্যে বাঁধে রাখলেন। হঠাৎ করে আবু বকর সিদ্দিক যখন দেখলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন নবীজির পেট মোবারকের মধ্যে 2টা পাথর বাঁধা, আবু বকর সিদ্দিক টপ টপ করে কান্না বলতেছে, নবী গো, ওগো মায়ার নবীজি, আমরা যদি 2 বছর যদি খাবার না খাই, আর কোনোদিন খাবারের কথা বলবো না গো নবী। যেখানে দিনের নবীর পেট মোবারকে পাথর বেঁধে রাখছে, আমরা যদি দুনিয়া ছেড়ে চলেও যাই গো নবী, আর কোনোদিন খাবারের কথা বলবো না। আমরা সবরি ইয়া রাসূলুল্লাহ, আমাদের খাবারের কোনো দরকার নাই। এই বইলা হযরত আবু বকর সিদ্দিক যখন কান্না করতেছেন, হঠাৎ করে দেখা যায় আরেকজন সাহাবী আমার নবীর কদমে আইসা সালাম দিয়ে বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ওগো মায়ের নবীজি, বিয়াদবি ক্ষমা করবেন, আমি আড়াল থেকে আপনাদের সব আলোচনা শুনেছি গো নবীজি। ওগো মায়ের নবীজি, আপনার উম্মত 2 জন ক্ষুধা তৃষ্ণায় কাতর। ইয়া রাসূলুল্লাহ, আমি একটু আগে দেখে আসছি আপনার সাহাবী, আপনার উম্মত হযরতে মিকদাতের বাড়ির মধ্যে বিশাল বড় একটা রুমের মধ্যে অনেক খেজুর স্তূপ করে রাইখা দিছে। সুবহানাল্লাহ কোন? একজন সাহাবীর নাম হচ্ছে মিকদাদ। মিকদাদ সাহাবীর বাড়ির মধ্যে একটা রুমের ভিতরে খেজুর স্তূপ করে রাখছেন, একটা রুমের ভিতরে স্টক। তখন এই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু আগে দেখছি আপনার উম্মত মিকদাদ সাহাবীর বাড়ির মধ্যে বিশাল বড় একটা খেজুরের স্তূপ একটা রুমের ভিতরে কইরা রাখছে। নবী গো, আপনি যদি তাকে বলেন, আদেশ করেন, আমার মনে হয় এখান থেকে কিছু খেজুর আপনাদেরকে খেতে দিবে। সুবহানাল্লাহ কোন? বন্ধুরা আমার, বাবাজিরা, মদিনার কামলিওয়ালা নবীজি আবু বকর সিদ্দিক হযরতে উমরকে সাথে নিয়া নবীর দয়াল নবী বললেন, চলো আবু বকর, চলো আমরা মিকদাদের বাড়ির মধ্যে যাই, চলো আমরা এই মুহূর্তে মিকদাদের বাড়িতে যাই। সত্যি সত্যি আমার নবীজি হুজরা শরীফ থেকে বের হলেন। আবু বকর সিদ্দিক হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়া নবীজি হাইটা 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 মিকদাদ সাহাবীর বাড়ির মধ্যে চলে গেলেন। জোরে কন্না আল্লাহু আকবার। সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি দেখলেন আমার মদিনার কামলিওয়ালা নবীজি, মায়ার নবীজি ওনার বাড়ির মধ্যে, তখন মিকদাদ সাহাবী তিনি অবাক হয়ে গেলেন, স্ট্রেঞ্জ হয়ে গেলেন। ডাক দিয়া কই, ওগো নবীজি,
কতদিন কত চেষ্টা করলাম আপনার নুরানি কদম মোবারক খানা আমার বাড়িতে আনার জন্য, কিন্তু আমি শত চেষ্টা করেও ব্যর্থ হয়ে যাই নবী গো। আজকে আমার কপালে তো ভালো, আমার নসিবে তো ভালো, দিনের নবীজি আমার বাড়ির মধ্যে তশরিফ এনেছেন। এই বলিয়া মিকদাদ সাহাবী অনেক খুশি। তখন আমার নবীজি ডাক দিয়ে বললেন, মিকদাদ, আমি তো এই এমনিতে আসি নাই, আমি আসছি একটা খবর পাইয়া, বার্তা পাইয়া। আমার এক উম্মত বলেছে তোমার ঘরে নাকি খেজুর স্তূপ করে রাখছো। হে মিকদাদ, তোমার দুই ভাই আমার উম্মত, আমার আবু বকর, আমার উমর আজকে 2 দিন ধরে ক্ষুধা তৃষ্ণায় কাতর, তাদের জন্য আমি নবীও 2 দিন যাবত কিছু খাই নাই। মিকদাদ রে, তোমার ঘরে যেহেতু অনেকগুলা খেজুর আছে, এখান থেকে কিছু খেজুর আমাদেরকে খেতে দাও। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী উম্মতকে পরামর্শ দিলেন যে তোমার বাড়িতে যদি খেজুর আছে, এখান থেকে কিছু খেজুর আমাকে খেতে দাও। হযরতে মিকদাদ সাহাবী টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিলেন। তিনি লজ্জায় পড়ে গেছেন। ডাক দিয়া বলতেছে, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী গো, আপনি যদি আর কিছুক্ষণ আগে আসতেন, আমি আপনাকে খেজুর কিছু না বেশি পরিমাণে দিতে পারতাম গো নবী। কিন্তু আপনি আসার একটু আগেই আমার যেই খেজুরগুলা রিজার্ভ ফান্ডে ছিল, আমি এই এলাকার এতিম মিসকিন গুলার মধ্যে সবগুলা খেজুর বন্টন করে দিছি। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা আমার হাবিব থেকে মুখটাকে আড়াল করে নিল, যারা আমার বন্ধু থেকে মুখটাকে আড়াল করে নিবে, আল্লাহ কই, ও হাবিব, ওই সমস্ত জাহিলদেরকে বাঁচাবার জন্য আমি আপনাকে পৃথিবীতে পাঠাইনি। অর্থাৎ যারা রসুলকে মহব্বত করবে, যারা নবীর আনুগত্য করবে, তারাই মূলত মহান মালিককে চিনবে। ঠিক কিনা বলেন? এখন আপনারা বলেন, নবীর আনুগত্যই আল্লাহর আনুগত্য, তাই বলে কি রসুল আল্লাহ থেকে বড় হয়ে গেছেন? না ভাইয়ার আমার, না। কারণ এই কথা কখনো সুন্নি জামাত বলে না। কারণ রাসূল হচ্ছেন সৃষ্টি, আমার আল্লাহ হচ্ছেন স্রষ্টা। ঠিক না ঠিক? সৃষ্টি কখনো স্রষ্টার ঊর্ধ্বে হয় না। তবে আমার নবী সেই সৃষ্টি, যেই সৃষ্টির সাথে পৃথিবীর অন্য কোনো সৃষ্টির তুলনা হয় না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য কবি বলেছেন, সৃষ্টির সেরা হাবিবে খোদা শাহে মদিনা, যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা, যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? আমার রাসূল হচ্ছেন বেনজির বেমিসাল। নবীজির সাথে সৃষ্টির কোনো বস্তুর তুলনা হয় না। আর নবীজি মন গড়া কোনো কথাও বলেন না। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে দয়াল নবীজি ওহীর মাধ্যমে যা কিছু প্রাপ্ত হয়েছে, এই সত্য প্রচারের জন্য নূরের নবী পৃথিবীর মধ্যে তশরিফ এনেছেন। কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে, আমরা এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া ওই নবীর দিন থেকে দূরে সরে থাকতে চাই, নবীর আদর্শ থেকে দূরে সরে থাকতে চাই। এ বন্ধুরা আমার, বাবাজিরা, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আল্লাহ কই, যারা আমার বন্ধু থেকে মুখটাকে আড়াল করে নেবে, ওগো হাবিব, এদেরকে বাঁচাবার জন্য আমি আপনাকে পাঠাই নাই। অর্থাৎ সত্য প্রচার করাই ছিল আপনার দায়িত্ব। আপনার দায়িত্বের মধ্যে আপনি কোনো ত্রুটি রাখেন নাই। এই কারণে হাসরের ময়দানে কে জান্নাতি হবে, কে জাহান্নামী হবে, এই ব্যাপারে আল্লাহ তাআলা বন্ধু নবীকে কোনো জিজ্ঞাসাবাদ করবেন না। কিন্তু ভাইয়েরা আমার, চিন্তা করে দেখেন, পূর্বের যুগের নবীগণের উম্মতেরা হাসরের ময়দানে তাদের নবীদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ, আমাদের নবীগণ আমাদের কাছে সত্য প্রচার করে নাই। করার পরও এরা নবীদেরকে দোষারোপ করবে। কিন্তু উম্মতে মুহাম্মদীরা, অন্য কোন নবীগণ আমার নবীকে দোষারোপ করার কোনো কায়দা নাই, জিজ্ঞাসাবাদ করার কোনো কায়দা নাই। কে হবে জান্নাত
জান্নাতি, কে হবে জাহান্নামী, কে হবে জান্নাতি, কে হবে জাহান্নামী, এই বিষয়ে আল্লাহ তাআলা আপন হাবিবকে জিজ্ঞাসাবাদ করবেন না। কারণ সত্যের বাণী প্রচার করা দেয়াই ছিল আমার নবীর দায়িত্ব। যারা সত্যকে আঁকড়ে ধরবে এরাই হবে মুমিন, এরাই হবে ইমানদার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, সত্যের দাওয়াতে দিলেন নবীজি, আমরা সত্যের দাওয়াতে দিলে আল্লাহ পাক রাজি। ঠিক কিনা কোন? আরে সত্যের দাওয়াতে দিলেন নবীজি, আমরা সত্যের দাওয়াতে দিলে আল্লাহ পাক রাজি। আল্লাহকে রাজি করে, আল্লাহকে রাজি করে সঠিক প্রেমিক হও, নবী তুমি আমার হয়ে যাও। আমি তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। নবীকে নিজের মতো করে পাইতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চাই একটু কষ্ট করে দুই হাত তুলে দেখাই। নারে তাকবীর। আপনাদের আওয়াজে বোঝা গেছে যে আপনারা খুব দুর্বল। আমি তো জানি এলাকার মানুষ দুর্বল না, এলাকার মানুষের ইমাম তাজা। ঠিক না বেঠে? তাইলে একটু দুর্বল আওয়াজ দিয়ে নয়, সবল আওয়াজ দিয়ে প্রমাণ করতে হবে আমরা নবীজির উম্মত। ঠিক না বেঠে? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ওয়াজ দুয়ার মাহফিল। সত্যের দাওয়াতে দিলেন নবীজি, আমরা সত্যের দাওয়াতে দিলে আল্লাহ পাক রাজি। আল্লাহকে রাজি করে, আল্লাহকে রাজি করে সঠিক প্রেমিক হও, নবী তুমি আমার হয়ে যাও। বলুন নবী তুমি যাও, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে নবী বিহনে। ঠিক না? তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে নবী বিহনে। গুনাহগার মতো ডাকি একবার ফিরে চাও, গুনাহগার মতো ডাকি একবার ফিরে চাও, নবী তুমি আমার হয়ে যাও। বলুন নবী তুমি আমার হয়ে যাও। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। বন্ধুরে, ও মোল্লা গ্রামের বাবাজিরা গো, যারা আমার নবীর গোলামি করবে তারা আল্লাহর বন্ধু হবে, যারা নবীর সাথে প্রতারণা করবে এরা জাহান্নামী হবে। তাইলে বলুন আমরা জান্নাতি না জাহান্নামী হতে চাই? জোরে কোন, জান্নাতি না জাহান্নামী? জান্নাত যদি পেতে হয় সত্যের পথে আসতে হবে। কারণ আমার ভাইরা, এমন নবীর শুভাগমন হয়েছে যেই নবীর চেহারায় মুবারক দেখিয়া ইসলামের প্রথম সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমনিতেই সিদ্দিক আকবর হন নাই। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তিনি অনেক বড় একজন ব্যবসায়ী ছিলেন। কিন্তু যেই দিন আমার নবীর চেহারা আনোয়ার দেখে ফেললেন, আমার নবীর চেহারা মুবারক দেখার সাথে সাথে নিজের জান মাল অর্থ সম্পদ যা কিছু ছিল সব কিছু বিসর্জন দিয়া সিদ্দিক আকবর আমার নবীর প্রেমে ফানা হয়ে গেলেন, আমার নবীর প্রেমে ফিদা হয়ে গেলেন। আপনারা বলেন, নবীর প্রেমে পাগল হলে আল্লাহ খুশি না বেজার? জোরে কোন, খুশি না বেজার? কারণ নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড় দিবানিশি। আজকে একটু নবীর শান বেশি গাইব, কষ্ট হবে। কারণ আমার নয়ন ভাই আমারে বলছে, কই হুজুর
আলোচনার ফাঁকে ফাঁকে আজকে একটু বেশি বেশি গজল বলতে হবে। আর আমি এমন একটা পাগল, আমি যদি সারা রাত গজল বলি শেষ হবে না, সারা রাত যদি ওয়াজ শোনাই ওয়াজ কইরা শেষ করা যাবে না। তাইলে বাজান ওয়াজও করব গজলও গাইব, কষ্ট হবে আপনাদের। নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড়হ দিবানিশি, নবীর দরদ পড়হ দিবানিশি। আমার বাবাজিরা, বন্ধুরা, যারা নবীর প্রেমে ফানা হয়ে গেছে এরা ধন সম্পদের পাগল হয় নাই, অর্থ সম্পদের পাগল হয় নাই গো। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত উঁচু মাপের একজন ব্যবসায়ী হওয়ার পরেও যখন তিনি আমার নবীর চেহারা মুবারক দেখে ফেললেন, ইশকে মুস্তাফার প্রেমে পাগল হইয়া তিনি কালেমা পয়রা যেই দিন মুসলমান হলেন, ডাক দিয়া বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার বলতো তো আর আমার কিছু নাই, যেহেতু আমি আপনার কদমে কুরবান হয়ে গেছি, আপনি নবীর প্রেমে ফিদা হয়ে গেছে, আমার বলতে তো আর আমার কিছু নাই নবী গো। আমার জান মাল অর্থ সম্পদ যা কিছু আছে নবী গো, আমি বাইতুল মালের মধ্যে জমা করতে চাই। ওগো নবীজি, নবীজি, আমি আপনার গোলামির মাধ্যমে থাকতে চাই নবী গো। আমি আবু বকরকে আপনার গোলাম হিসেবে কবুল করে নেন। মদিনার কামলিওয়ালা নবী বলছেন, আবু বকর লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। এই বলিয়া আবু বকর সিদ্দিককে আমার নবী নিজের সঙ্গী বানিয়ে ফেললেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে আমার নবীর গোলামি করতে শুরু করলেন। তিনি টাকা পয়সার চিন্তা করতেন না, অর্থ সম্পদের চিন্তা করতেন না, সব সময় আমার নবীর প্রেমে ফানা হইয়া যাইতেন। মাঝে মধ্যে আমার নবী উম্মতদের ঈমান পরীক্ষা করতেন। সুবহানাল্লাহ কোন। মাঝে মাঝে রাসূল, আমরা যেরকম বিদ্যালয়ে ভর্তি হলে মাঝে মধ্যে আমাদের টিউটোরিয়াল পরীক্ষা হয়, মাসিক পরীক্ষা হয়, অর্ধবার্ষিক পরীক্ষা হয়, ফাইনাল পরীক্ষা হয়, কথা বলেন হয় না? আমার নবীও মাঝে মধ্যে সাহাবাই কেরামের থেকে ইন্টারভিউ নিতেন, পরীক্ষা নিতেন। মিশকাত শরীফের বর্ণনায় আসছে, মদিনার কামলিওয়ালা নবীজি যখন দ্বীনি আলোচনা করতেন, কাফের মুশরিকদের কাছে যখন আমার নবী কালেমার দাওয়াত পৌঁছাতেন, কোন কোন সময় আমার রাসূল শুধু খেজুর খেয়ে কাটাইতেন। আমরা তো 3 বেলা খাবার খাই, আমার নবী প্রতিদিন 3 বেলা খাবারও খেতেন না। মদিনার কামলিওয়ালা নবী দ্বীনের খেদমত করার জন্য অনেক সময় খেজুর খেয়ে দিনটা কাটিয়ে দিতেন। বন্ধু, হঠাৎ একদিন দেখা যায় আবু বকর সিদ্দিক, ওনার ঘরের মধ্যে খাবার নাই। সুবহানাল্লাহ কোন। যেই লোকের ঘরের খাবার কত মানুষ খাইছে, যেই লোকের এত টাকা পয়সা অর্থ করেছিল, আবু বকর সিদ্দিকের ঘরে খাবার নাই। একইভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। বর্তমানে আমাদের মধ্যে দ্বন্দ্ব, 2 আলেম একসাথে বলে না, একজন আরেকজনের বিরুদ্ধে কথা কয়, কিন্তু আমার নবীর সাহাবীদের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব ছিল না। সুবহানাল্লাহ কোন। সাহাবাই কেরামের মধ্যে পদ পদবীর লোভ ছিল না, তাদের মধ্যে কখনো অন্তর্দ্বন্দ্ব ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হলেন, আবু বকর সিদ্দিক কালেমা পড়ে মুসলমান হলেন। তাদের সম্পদের কোনো অভাব ছিল না, কিন্তু নবীর প্রেমে কুরবান হয়ে যাওয়ার সাথে সাথে সব কিছু বাইতুল মালে জমা করে দিয়ে তারা নবীর প্রেমে ফিদা হয়ে গেলেন। দেখা যায় আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে খাবার নাই। একইভাবে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরেও খাবার নাই। আপনারা বলুন, রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? আল্লাহ চাইলে রিজিক দিতে পারে, আবার আল্লাহ চাইলে রিজিক কাইরা নিতে পারে, ঠিক কিনা কম? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে রিজিক দিতে পারে, আবার আমার আল্লাহ চাইলে বান্দার কাছ থেকে রিজিক কাইরা নিতে পারে। কোন সময় দেখবেন আমাদের ফসলের জমিতে এক এক বছর এত সুন্দর দান হয়, আবার কোন বছর একবারে জমিন ফাহাল যায়।
কথা কোন? রিজিক দেন কে? পরিশ্রম করতে কি আমরা কম করি? জমিনের মধ্যে হাল বাই, চাষ দেই, মই দেই, সার বান্যাই, আগাছা পরিষ্কার করি, এত সেচ পানি দেওয়ার পরেও যদি আল্লাহ না চায়, অনেক সময় দেখবেন শিলা বৃষ্টিতে, ঝড় তুফানে সবগুলা ধান জমির মধ্যে ঝইরা পইরা যায়, কৃষকের গালে হাত দিয়ে বৈশা থাকে। কথা কোন ঠিক না ঠিক? আবার কোন বছর দেখবেন জমির মধ্যে এত সুন্দর ফসল হয় যে যেই জমিতে 20 মণ ধান হওয়ার কথা, এই জমিতে 25 মণ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন বাবাজিরা আমার, প্রশ্ন হলো, রিজিকের মালিক আল্লাহ, দিবেনও আল্লাহ, নিবেনও আল্লাহ। যদি আল্লাহ রিজিক নিয়ে যায়, আমরা কি অসন্তুষ্টি হতে পারবো? আমরা কি নারাজ হতে পারবো? নিয়েছেন কে? দিয়েছেন কে? আল্লাহ দিবেন, আল্লাহ নিবেন। এই জন্য কবি বলেছেন, তুমি রাখো কিবা মারো, এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলিও, থাকিতে যেন তোমায় না ভুলি। বন্ধু ও আমার বাবাজিরা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন চাইলে রিজিক বাড়াইয়া দিতে পারেন, পাইলে রিজিক কমাইয়া দিতে পারেন, কিন্তু মাঝে মধ্যে আল্লাহ তাআলা বান্দার ঈমান পরীক্ষা করে। আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে খাবার নাই, একইভাবে হযরতে উমরের ঘরের মধ্যে খাবার নাই। আমরা যদি সকাল বেলা না খাই, দুপুর বেলা কিন্তু আমাদের মেজাজ গরম হয়ে যায়। ঠিক নিও, সকাল বেলা না খাইলে দুপুর বেলা দেখবেন আয়া কইলে তাড়াতাড়ি খাওয়ান দো, আর জানে লইতেছে না, মেজাজ গরম হয়ে গেছে। কথা কোন ঠিক না ঠিক? এরপরে দেখবেন দুপুর বেলা যদি খাবারটা তাল মতো না হয়, সন্ধ্যাবেলা দেখবেন আর চেহারার দিকে তাকানোই যায় না। কারণ আমাদের পেটের মধ্যে ক্ষুধা থাকলে আমাদের রাগ বেড়ে যায়, মেজাজ গরম হয়ে যায়। কিন্তু আমার নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে একদিন নয়, 2 দিন তাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই। কয়দিন? কয়দিন? আমরা যদি এক বেলা খাবার না খাই, মেজাজটা গরম হয়ে যায়। কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে 2 দিন ধরে খাবার নাই। কারণ ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তারা 2 দিন কাজ করতে পারেন নাই, এনার্জি না থাকার কারণে ঘরের মধ্যে খাবার নাই। কিন্তু আমাদের ঘরে খাবার আনার জন্য দেখবেন কত হারাম পথে পাও বাড়াই, কত হারাম ব্যবসায় মগ্ন হইয়া যাই, কত দিকে আমরা রিজিকের তালাশ করার জন্য কত মানুষের হক নষ্ট কইরা নিজের চিন্তা করি। আছে না নাই? গভীর মনোযোগ। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, সাহাবী 2 জনের ঘরের মধ্যে খাবার নাই। হঠাৎ করে আবু বকর সিদ্দিক পেটের ক্ষুধায় পেটের মধ্যে পাথর বেঁধে ফেললেন। হযরতে ওমর পেটের ক্ষুধায় পেটের মধ্যে পাথর বেঁধে রাখছেন। আপনারা বলেন, উম্মতের মনের খবর আমার নবী জানে কি জানে না? আমার নবীর কাছে উম্মতের মনের খবর আছে না নাই? কারণ আমার আল্লাহ দেখে কুদরতের নজরে, আমার নবী দেখেন রহমতের নজরে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ দেখে কুদরতের নজরে, আমার নবী দেখে রহমতের নজরে। আবু বকর সিদ্দিক, হযরতে ওমর 2 দিন ধরে তারা উপবাস, 2 দিন ধরে ঘরে খাবার নাই। আমার নবী তো ঠিকই জানতেছেন, ঠিকই আমার নবী দেখতেছেন। এরপরও আমার নবী ভাবতেছেন যে দেখি আমার উম্মতেরা কি করে, তাদের ঘরে রিজিক নাই, খাবার নাই। এই কষ্টের কারণে তো অনেক সময় তারা আবার পূর্বের জায়গায় চলে যেতে পারত। ঠিক না বেটে? কিন্তু ভাইয়ার আমার, বন্ধুরা আমার, 2 দিন যখন চলে গেল, পেটের মধ্যে খাবার নাই, পেটের ক্ষুধায় একটা পাথর হযরতে উমর নিজের পেটে বাঁধলেন, আর একটা পাথর হযরতে আবু বকর সিদ্দিক বাইধা তারা 2 জন হাইটা 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 আমার মদিনার কামলিওয়ালা নবীর দরবারে আইসা হাজির হইয়া গেছে। দয়াল নবী, আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দয়াল
দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। হযরতে আবু বকর হযরতে ওমর আমার নবীর হুজরাত মুবারকের সামনে দাঁড়াইয়া নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমার নবী উম্মতের ডাক শোনার সাথে সাথে হুজরা মুবারকের দরজা খুলে রাসূল বের হলেন। আমার নবী তাকায়া দেখতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটাও একটু ফুটো হয়ে গেছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা একটু ফুটো হয়ে গেছে, কারণ 2 দিন ধরে খাবার নাই। আমার নবীকে সালাম দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ডাকে সাড়া দিলেন। এমন সময় আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমরা পেটের ক্ষুধায় নবী পেয়েছি না, একদিন নয় ওগো নবী, 2 দিন ধরে আমাদের ঘরের মধ্যে খাবার নাই। আপনার উমর, আপনার আবু বকর আজকে 2 দিন ধরে খাবার খায় না, এই জন্য নবী গো পেটের ক্ষুধায় পেটের মধ্যে পাথর বেঁধে রাখছে। আমার নবী টপ টপ করে চোখের পানি ছাইরা কান্দা কান্দা কয়, আবু বকর রে, ও আবু বকর, তোমরা 2 দিন ধরে খাবার খাও না, তোমরা কি ভাবছো আমি রাসূল 2 দিন ধরে খাইতেছি? তোমরা যেমন 2 দিন ধরে খাও না, আমি নবীও তোমাদের জন্য আজকে 2 দিন ধরে কোনো খাবার খাই না রে উম্মত। তোমরা তো একটা কইরা পাথর পেটের মধ্যে বাইদা রাখছো। ওমর, ও আবু বকর, তোমরা তাকাইয়া দেখো রে, আমি নবীর পেট মোবারকে একই সঙ্গে 2টা পাথর বাইদা রাখছে। আমার নবীজি উম্মতের জন্য কত দয়াবান। সাহাবায়ে কেরাম 2 জনে 2টা পাথর পেটের মধ্যে বেঁধে রাখলেন, আর আমার দয়াল নবীজি উম্মতের দরদি হইয়া একটা নয় 2টা পাথর নবী পেটের মধ্যে বেঁধে রাখছেন। আমার নবীর পেট মোবারকে 2টা পাথর বাঁধা, হযরত আবু বকরের পেটে একটা, হযরতে উমরের পেটে একটা, কিন্তু নবীজির পেট মোবারকের মধ্যে পাথর মোবারক কয়টা? আপনারা বলেন, আমার নবীর কাছে কি খাবারের কোনো অভাব আছে? আমার নবীর কাছে খাবারের কোনো কমতি আছে? কারণ আল্লাহুল ইউতি ওয়া নাকাসেম, আল্লাহ হচ্ছেন দানকারী, রাসূল হচ্ছেন বন্টনকারী। সবকিছুর বন্টনের দায়িত্ব যেহেতু আল্লাহ রাসূলকে দান করেছেন, আমার নবীর কাছে তো কোনো কমতি ছিল না। এরপর আমার নবী উম্মতের দরদি হইয়া 2টা পাথর মোবারক পেটের মধ্যে বাঁধে রাখলেন। হঠাৎ করে আবু বকর সিদ্দিক যখন দেখলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন নবীজির পেট মোবারকের মধ্যে 2টা পাথর বাঁধা, আবু বকর সিদ্দিক টপ টপ করে কান্না বলতেছে, নবী গো, ওগো মায়ার নবীজি, আমরা যদি 2 বছর যদি খাবার না খাই, আর কোনোদিন খাবারের কথা বলবো না গো নবী। যেখানে দিনের নবীর পেট মোবারকে পাথর বেঁধে রাখছে, আমরা যদি দুনিয়া ছেড়ে চলেও যাই গো নবী, আর কোনোদিন খাবারের কথা বলবো না। আমরা সবরি ইয়া রাসূলুল্লাহ, আমাদের খাবারের কোনো দরকার নাই। এই বইলা হযরত আবু বকর সিদ্দিক যখন কান্না করতেছেন, হঠাৎ করে দেখা যায় আরেকজন সাহাবী আমার নবীর কদমে আইসা সালাম দিয়ে বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ওগো মায়ের নবীজি, বিয়াদবি ক্ষমা করবেন, আমি আড়াল থেকে আপনাদের সব আলোচনা শুনেছি গো নবীজি। ওগো মায়ের নবীজি, আপনার উম্মত 2 জন ক্ষুধা তৃষ্ণায় কাতর। ইয়া রাসূলুল্লাহ, আমি একটু আগে দেখে আসছি আপনার সাহাবী, আপনার উম্মত হযরতে মিকদাতের বাড়ির মধ্যে বিশাল বড় একটা রুমের মধ্যে অনেক খেজুর স্তূপ করে রাইখা দিছে। সুবহানাল্লাহ কোন একজন সাহাবীর নাম হচ্ছে মিকদাত। মিকদাত সাহাবীর বাড়ির মধ্যে একটা রুমের ভিতরে খেজুর স্তূপ করে রাখছেন, একটা রুমের ভিতরে স্টক।
তখন এই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু আগে দেখছি আপনার উম্মত মিকদাদ সাহাবীর বাড়ির মধ্যে বিশাল বড় একটা খেজুরের স্তূপ একটা রুমের ভিতরে কইরা রাখছে। নবী গো, আপনি যদি তাকে বলেন, আদেশ করেন, আমার মনে হয় এখান থেকে কিছু খেজুর আপনাদেরকে খেতে দিবে। সুবহানাল্লাহ কোন। বন্ধুরা আমার, বাবাজিরা, মদিনার কামলিওয়ালা নবীজি আবু বকর সিদ্দিক হযরত উমরকে সাথে নিয়ে নবী দয়াল নবী বললেন, চলো আবু বকর, চলো আমরা মিকদাদের বাড়ির মধ্যে যাই, চলো আমরা এই মুহূর্তে মিকদাদের বাড়িতে যাই। সত্যি সত্যি আমার নবীজি হুজরা শরীফ থেকে বের হলেন। আবু বকর সিদ্দিক হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে নবীজি হাইটা 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 মিকদাদ সাহাবীর বাড়ির মধ্যে চলে গেলেন। জোরে কন্না আল্লাহু আকবার। সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি দেখলেন আমার মদিনার কামলিওয়ালা নবীজি, মায়ার নবীজি ওনার বাড়ির মধ্যে, তখন মিকদাদ সাহাবী তিনি অবাক হয়ে গেলেন, স্ট্রেঞ্জ হয়ে গেলেন। ডাক দিয়া কই, ওগো নবীজি, কতদিন কত চেষ্টা করলাম আপনার নুরানি কদম মোবারক খানা আমার বাড়িতে আনার জন্য, কিন্তু আমি শত চেষ্টা করে ব্যর্থ হয়ে যাই নবী গো। আজকে আমার কপালে তো ভালো, আমার নসিবে তো ভালো, দিনের নবীজি আমার বাড়ির মধ্যে তশরিফ এনেছেন। এই বলিয়া মিকদাদ সাহাবী অনেক খুশি। তখন আমার নবীজি ডাক দিয়ে বললেন, মিকদাদ, আমি তো এই এমনিতে আসি নাই, আমি আসছি একটা খবর পাইয়া, বার্তা পাইয়া। আমার এক উম্মত বলেছে তোমার ঘরে নাকি খেজুর স্তূপ করে রাখছো। হে মিকদাদ, তোমার দুই ভাই আমার উম্মত, আমার আবু বকর, আমার উমর আজকে 2 দিন ধরে ক্ষুধা তৃষ্ণায় কাতর, তাদের জন্য আমি নবীও 2 দিন যাবত কিছু খাই নাই। মিকদাদ রে, তোমার ঘরে যেহেতু অনেকগুলা খেজুর আছে, এখান থেকে কিছু খেজুর আমাদেরকে খেতে দাও। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী উম্মতকে পরামর্শ দিলেন যে তোমার বাড়িতে যদি খেজুর আছে, এখান থেকে কিছু খেজুর আমাকে খেতে দাও। হযরতে মিকদাদ সাহাবী টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিলেন। তিনি লজ্জায় পড়ে গেছেন। ডাক দিয়া বলতেছে, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আপনি যদি আর কিছুক্ষণ আগে আসতেন, আমি আপনাকে খেজুর কিছু না বেশি পরিমাণে দিতে পারতাম গো নবী, কিন্তু আপনি আসার একটু আগেই আমার যেই খেজুরগুলা রিজার্ভ ফান্ডে ছিল, আমি এই এলাকার এতিম মিসকিন গুলার মধ্যে সবগুলা খেজুর বন্টন করে দিছি। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কাকে বন্টন করছেন? এলাকার এতিম অসহায় যারা ছিলেন এদেরকে বন্টন করে দিছে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা আমার নবী খুশি না বেজার? এতিমের প্রতি সদয় হইলে আল্লাহ যেমন খুশি হন, আমার নবীও খুশি হন। কিন্তু আমাদের সমাজে কিছু বিত্তবান লোক আছে যারা অসহায় এতিমদের প্রতি আমাদের কোনো দরদ থাকে না। কথা বলেন ঠিক না ঠিক? দরিদ্র মানুষদেরকে, গরিব মানুষদেরকে আমরা ফলো করি না। বড় লোক হইলে আরেকজন বড় লোকের সাথে বায়াত করে, আরেক বড় লোকের সাথে আত্মীয়তা করে, কিন্তু গরিবদেরকে দেখবেন এত মূল্যায়ন করে না। আছে কিনা এমন লোক? খুব মনোযোগ বাজান আমার। সাহাবী ডাক দিয়া বলতেছেন, নবী গো, একটু আগে যদি আসতেন আমি আপনাকে অনেকগুলা খেজুর দিতে পারতাম গো নবী, কিন্তু আপনি আসার কিছুক্ষণ আগেই আমি এলাকার অসহায় দরিদ্র ব্যক্তিদের মধ্যে সবগুলা খেজুর বন্টন করে দিয়েছি। আমার রাসূল বললেন, চিন্তার কোনো কারণ নাই। হে মিকদাদ, তুমি এতিমদের প্রতি সদয় হয়েছ, এতিমদের প্রতি তুমি দয়াদ্রতা হয়েছ, তোমার দয়াদ্রতা দেখিয়েছ। এই বলে আমি নবী তোমার জন্য মহান মালিকের দরবারে দোয়া করছি, আল্লাহ যেন তোমার সম্পদকে পবিত্র করে দেয়। নবীর দোয়া আল্লাহর কাছে কবুল হয় কি হয় না? নবীজি খুশি হইয়া বলতেছেন, আচ্ছা মিকদাদ, তোমার বাড়িতে কোনো খেজুর গাছ আছে? তখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি নয়, শুধু আমার আশপাশে কোনো খেজুরের বাগান নাই। আমার রাসূল বলেন, ভালো করে দেখো তো আছে কিনা। তখন তিনি বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে একটা খেজুরের গাছ আছে,
এই খেজুর গাছটা তো মরা, এর মধ্যে কখনো ফল আসে না। সুবহানাল্লাহ বলেন। সাহাবী ডাক দিয়া বলতেছে, নবী গো, আমার বাড়ি নয়, শুধু আমার বাড়ির আশপাশেও কোনো খেজুরের বাগান নাই, খেজুরের গাছ নাই, তবে একটা খেজুরের গাছ আছে নবী গো, ওই গাছের মধ্যে কোনোদিন খেজুর আসে না গো নবী, এটা মরা গাছ, এটার থেকে কোনোদিন আমরা ফল আশা করি না। আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়ে বললেন, মিকদাদ, তুমি আমার গায়ের চাদরটা একটু নিয়ে যাও। তখন আমার মায়ার নবীজির শরীর মুবারকের মধ্যে যেই চাদর মুবারক ছিল, নবীজি এই চাদর মুবারক খানা মিকদাদ সাহাবীর হাতের মধ্যে দিয়ে বললেন, মিকদাদ, এই চাদর খানা নিয়ে তুমি ওই মরা খেজুর গাছের নিচে যাও, যায়া গাছটাকে ডেকে বলবা, ওই মরা গাছটাকে তুমি ডেকে বলবা যে আল্লাহর হাবিব তোমার কাছ থেকে খাবার চেয়েছে। মরা গাছের মাঝে পানি ডালিটা জিতইব, জিতা হয়। আমাদের দেশে যদি কোনো গাছ মরে যায়, এটার গোড়ার মধ্যে যতই পানি ঢালেন, এই গাছ কি আর তাজা হইব? কারণ মরা গাছে কখনো ফুল ফুটে না। মরা গাছ এটা দুর্বল হয়ে গেলে এটা ড্যামেজ হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আমার নবীর মুজিজা মুবারক, আমার নবীকে আল্লাহ তাআলা কেমন ইজ্জত দান করেছেন, কেমন মুজিজা দান করেছেন। দয়াল নবী ডাক দিয়া কই, মিকদাদ, তুমি আমার গায়ের চাদরখানা নিয়ে যাও। আমার নবীর চাদর মুবারকের কি বরকত দেখেন। দয়াল নবী চাদর মুবারক খানা দিয়ে বললেন, মিকদাদ, তুমি যাও, ওই মরা খেজুর গাছটাকে তুমি যাইয়া ডাক দিয়া বলবা যে আল্লাহর হাবিব তোমার কাছে খাবার চেয়েছে। চাদরটা তুমি গাছের নিচে বিছিয়ে রাখবা, চাদরটা তুমি খেজুরের গাছের নিচে বিছিয়ে রাখবা, আর গাছটাকে ডেকে বলবা আল্লাহর হাবিব তোমার কাছে খাবার চেয়েছে। ওরে এমন দয়াল নবী আমরা কোথায় গেলে পাবো রে। এ মোল্লা গ্রামের বাবাজিরা, যুবক বন্ধুরা আমার, সত্যি সত্যি সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাদর মুবারক নিয়া এই মরা খেজুর গাছের নিচের মধ্যে বিছায়া দিলেন। দিয়া সত্যি সত্যি আমার রাসূল যেইভাবে বললেন, ঠিক এইভাবে তিনি গাছটাকে ডেকে বললেন, ওরে খেজুর গাছ, আমি মিকদাদ তো কোনোদিন তোমার কাছ থেকে ফল পাই নাই, আমি মিকদাদ কোনোদিন তোমার কাছ থেকে ফলের আশাও করি নাই, কিন্তু আজকে আমি একটা আদেশ পাইয়া তোমার কাছে এসেছে। এ মরা খেজুর গাছ, মদিনার কামলিওয়ালা নবী, দুজাহানের বাদশা নবী তোমার কাছে খাবারের আবদার করেছে, তোমার থেকে খাবার দেওয়ার জন্য রাসূল আদেশ করেছে। কথাটা বলতে দেরি হয়েছে, এই মোল্লার বাবাজিরা রে, কথাটা বলতে দেরি হয়েছে। আমার নবীর মুজিজা মুবারকের কত বড় শান। সঙ্গে সঙ্গে দেখা যায় এই মরা খেজুর গাছটার গোড়াটা একটু রুষ্টপুষ্ট হইয়া কিছুক্ষণের মধ্যেই দেখা যায় একটা জিতা খেজুর গাছে যেই রকম ডালপালা সুন্দর করে গজিয়ে যায়, সবুজ ডালপালা গজিয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে দেখা যায় ওই খেজুর গাছের মধ্যে খেজুরও ধরছে। আরো জোরে কন। তাইলে যেই নবীর ডাকে মরা গাছ জিন্দা হইয়া যায়, ওই নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? এই জন্য কবি বলেছেন, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব। একটু আগে বসেন। কলিজা টুকরা করে বলবো যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জি জানাই এই অদমের একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও।
ওগোয়ারি জি জানাই এই অধমের একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলি আল্লাহু আকবার জগতের বন্ধুরা রে ও মুরব্বি বাবাজিরা আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো আমার নবীর ডাকে সাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মরা খেজুর গাছটা জিতা হইয়া কিছুক্ষণের মধ্যে দেখা যায় তার মধ্য থেকে ফল চলে আসছে আবার কিছুক্ষণের মধ্যে দেখা যায় খেজুর গাছের খেজুর গোলা পাইকা গেছে আর একটা একটা খেজুর চাদরের মধ্যে পড়তেছে সুবহানাল্লাহ কোন এও চাদরের বাহিরে পড়ছে না আমার নবীজি যেই চাদর মুবারক দিলেন এই চাদর মুবারক যখন বিছিয়ে দেওয়া হলো দেখা যায় মরা খেজুর গাছ জিতা হয়ে এটা থেকে একটা একটা খেজুর এই চাদরের মধ্যে পড়তেছে পড়তে 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 চাদরটা যখন ভরপুর হয়ে গেছে তখন মিকদাদ সাহাবী দুই পাশ দিয়ে চার কোণার মধ্যে ধইরা এটারে জমায়া তিনি কি করলেন হাইটা নিয়ে আসতে পারতেছেন না সুবহানাল্লাহ কম জমায়া সাইরা একটা গাইড বেঁধে তিনি অনেক কষ্ট করে নবীজির সামনে খেজুর গুলো এনে হাজির করলেন তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন ওগো নবীজি 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 ও নূরের নবী গো আমি এত বছর ধরে এখানে বসবাস করতেছি আমি মিকদাদ দেখি নাই কোনোদিন ওই গাছ থেকে ফল আসতে কোনোদিন ওই গাছের মধ্য থেকে কোনো ফল আসতে গাছের পাতাটা সবুজ হতে আমি দেখি নাই গো নবী এ উম্মতের দলেরা এ নবীর উম্মতের দলেরা আমরা কেমন নবীর উম্মত আমাদের নবীর শান মান কত উঁচু আমি আপনি হাজার দিন যদি চেষ্টা করে বলি যে গাছ তোমার পাতাটা সবুজ হয়ে যাও হইবনি আমি আপনি সারা দিন যদি বলি মরা গাছ তুমি জিতা হয়ে যাও হইবনি আমার আপনার মুখের কথাই হইবে না কিন্তু আল্লাহ যাকে হাবিবুল্লাহ বলেছেন হাবিবুল্লাহর কথাই কিন্তু মরা জিন্দা হয়ে যায় সুবহানাল্লাহ কম এটা আমার নবীর মুজিজা মুবারকের শান অন্যান্য নবীগণকে মুজিজা আল্লাহ দিয়েছেন কিন্তু ক্যাটাগরির মধ্যে কোন নবীরে একটা কোন নবীরে দুইটা এরকম সীমাবদ্ধতার মধ্যে অন্যান্য নবীগণকে আল্লাহ তাআলা মুজিজা মুবারক দান করছেন আর আমরা এমন একজন নবীর উম্মত আমার নবীজির মুজিজা মুবারকের কোনো সীমা সংখ্যা নাই আরো জোরে কোন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে কি আপনাদের কষ্ট হয়ও তাইলে এমন আস্তে সুবহানাল্লাহ কোন বোঝা যায় লগে লগে পুলিশে ধরে নিল সুবহানাল্লাহ শব্দ বললে লাভ না লস কি পরিমাণ লাভ অনেক লাভ অনেকটা কি পরিমাণ হতে পারে আমার রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি ইখলাসের নিয়তে খালিস নিয়তে যদি একবার মাথাটাকে উঁচু করে বা চোখটাকে মওলা পাকের দিকে রজ্জু করে যদি একবার যদি সুবহানাল্লাহ বলে তাহলে আমার রাসূল বলেছেন ওই ব্যক্তির দৃষ্টিটা যতটুকু উপরে যায় ওই ব্যক্তির চোখটা যতটুকু উপরে যায় এই পরিমাণ গুনাহ যদি তার আমলে থাকে একবার সুবহানাল্লাহ ইখলাসের নিয়তে বললে আকাশ পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ বান্দার আমল থেকে জড়াইয়া দেয় একটু বাড়ছে আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য মাঝে মাঝে হুজুরে যদি কয় যে জোরে বলেন সুবহানাল্লাহ তখন একটু মহব্বতে সুবহানাল্লাহ বইলেন হুজুরে খুশি করার জন্য নয় আল্লাহকে খুশি করার জন্য ঠিক না ঠিক আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের নিয়তে একবার যদি সুবহানাল্লাহ শব্দ জবান থেকে বের হয় ভাইয়ার আমার রাসূল বলেছেন ওই ব্যক্তির দৃষ্টিটা যতটুকু উপরে যায় এই পরিমাণ গুনাহ আমলে থাকলেও আল্লাহ তাআলা বান্দার আমল থেকে এই পরিমাণ গুনাহ জড়াইয়া দেয় জোরে জোরে কন্না সুবহানাল্লাহ একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা মাওলানা আদনাবিয়ানা
আমরা এমন একজন নবীর উম্মত, বলতেছিলাম কি আমাদের নবীর মুজিজা মুবারকের কোনো সীমা সংখ্যা নাই। অন্যান্য নবীগণের মুজিজার সীমাবদ্ধতা আছে, কারণ আল্লাহ তাআলা কোন নবীরে একটা, কোন নবীরে দুইটা, এই একটা দুইটা মুজিজা দেওয়াতেই ওই নবীর উম্মতরা যেই বেনাগিরি দেখাইছে। যেমন ঈসা নবীরে যখন আল্লাহ তাআলা পিতাবিহীন মা মারিয়াম আলাইহিস সালামের গর্ভ থেকে পাঠাইলেন, তখন ঈসা নবীর উম্মতরা এরা উনারে খোদা মানতে শুরু করলো। কই যেই লোক পিতাবিহীন দুনিয়াতে আসছে এই লোক খোদা হইব, আর খোদা যদি না হয় তাহলে খোদার ফুত হইব। নাউজুবিল্লাহ কোন কথাটা ঠিক না ঠিক? মাত্র একটা মুজিজা দেখা ঈসা নবী উনি যখন পিতাবিহীন যখন দুনিয়াতে আসলেন, তখনই উনারে এরা মনে করতেছে যে খোদা, আর খোদা না হইলে ইলা আল্লাহর ফুত। জোরে কোন নাউজুবিল্লাহ। এরপরে মুসা নবীর উম্মতরা যখন মুসা নবীর মুজিজা দেখলো, মুসা নবীর হাতের লাঠিটা ফেললেই এটা যাকে স্পর্শ করতেন মরা জিন্দা হয়ে যেত। মুসা নবীর হাতের লাঠি ছিল, এটা ওনার সবচেয়ে বড় মুজিজা। ওনাকে আল্লাহ তাআলা এই মুজিজা দিয়েছিলেন, ওনার হাতের লাঠি দিয়া যেটা তিনি স্পর্শ করতেন ইডেই জিতা হইয়া যাইতেন। তখন যখন দেখছে মুসা নবীর উম্মতরা যে মুসা নবীর লাঠির আঘাতে মরা জিন্দা হইয়া যায়, তখন এরা সর্বনাশ, যেই লোকে মরা জিন্দা করতে পারে এই লোক খোদা হইব। তখন মুসা নবীর উম্মতরা মুসা নবীরে খোদা মানতে শুরু করছে। নাউজুবিল্লাহ কোন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা এমন নবীর উম্মত, ওই নবীর মুজিজার মধ্যে কোনো সীমাবদ্ধতা নাই। আপাদ মস্তক মুবারক হচ্ছে মুজিজা। আমার নবীর মুজিজা মুবারকের কোনো সীমা সংখ্যা নাই। বন্ধুরে, আমার দয়াল নবীজি একটুখানি বলেছিলেন যে মিকদাদ তুমি যাইয়া বলো যে আল্লাহর হাবিব তোমার থেকে খাবারের আবদার করেছে। সাহাবী বলতে দেরি হয়েছে, মরা খেজুর গাছটা জীবিত হইয়া ওই গাছ থেকে ফল পড়তে দেরি করে নাই। তখন আল্লাহর নবী ডাক দিয়া বললেন, মিকদাদ তুমি যদি চাদরটা যদি না জমাইতা তাইলে কিয়ামত পর্যন্ত ওই গাছের খেজুর কমতো না। তুমি যদি চাদরটা না জমাইতা, সাহাবীকে রাসূল বললেন, পরামর্শ দিলেন যে হে মিকদাদ তুমি যদি চাদরটা যদি না জমাইতা তাহলে কিয়ামত পর্যন্ত এই গাছ থেকে খেজুর অটোমেটিকলি পড়তো, কিন্তু তুমি চাদর জমাইয়ে ফেলার কারণে এই গাছের ফল আসা এখন বন্ধ হয়ে যাবে। আর না হলে যদি না জমাইতা কিয়ামত পর্যন্ত এই গাছ থেকে ফল পড়তেই থাকতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, আরবের ওই মরুভূমির সুস্বাদু এক ফল খেজুর, সে ফলেরই গাছ লাগাতেন আমাদের আকা হুজুর। সে খেজুর খেয়ে খোদার্তের খোদা হয় দূর, প্রিয় মদিনা বহু দুয়ারি জরুর। মদিনা নামটি কেন এতই সুমধুর, প্রিয় মদিনা বহু দূর, জানা সবারই জরুর। ঠিক কিনা বলেন? আজও পর্যন্ত আরববাসীরা এই খেজুরটাকে তাদের প্রধান খাবার হিসেবে গ্রহণ করেন। জিজ্ঞেস করে দেখেন আমার নয়ন ভাই, কাশরাফুল ভাইকে, আরবিরা এরা এখন পর্যন্ত এদের প্রধান খাবার খেজুরটাকেই তারা প্রাধান্য দিয়ে রাখে। আর আমরাও দেশে আসলে, হাজী সাহেব আসলে আমরা বইলা দেই, বিদেশিরা আসলে যে আমার লেগে কিন্তু খেজুর লইয়েন। কথা কোন ঠিক না? পৃথিবীর মধ্যে একটা মাত্র ফল যেটা পচলে দুর্গন্ধ হয় না, যেটা পচে গেলেও দুর্গন্ধ হয় না, এই ফলটার নাম কি? খেজুর। এবং খেজুর হচ্ছে সবচাইতে পৃথিবীর মধ্যে যত খাবার আছে সবচাইতে পুষ্টিকর খাবার, এই খাবার হলো খেজুর। কারণ এই খেজুরের মধ্যে আমার নবীর স্পর্শ রয়েছে। কথা কোন ঠিক না ঠিক? আমার নবীজি নিজের হাতে এই খেজুরের গাছ রোপণ করতেন, যেই কারণে ভাইয়ের আমার আরব দেশের মানুষরা এখন পর্যন্ত তারা খেজুর নিয়েই
সবচেয়ে বেশি স্বপ্ন দেখে এবং খেজুর ফলটাকেই তারা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে রাখে। এরা খেজুরের আইটেম দিয়া অনেক ধরনের খাবার তৈরি করে ফেলে। কি কোন ভাই, ঠিক না? শুধু খেজুর দিয়ে অনেক ধরনের আইটেম তারা রেডি করে ফেলে, কারণ এটা পুষ্টিকর খাবার। আর এই খাবারটা আপনি নিজেও যদি খান, আপনি দেখবেন, আপনি যদি বেশি না অন্তত 3টা খেজুর খাই, 1 গ্লাস পানি খাইয়েন, একটা খেজুরকে 1 গ্লাস পানি খেয়েন, দেখবেন আপনার এনার্জি লস হবে না, আপনার শরীরের এনার্জি ঠিক থাকবে। কারণ এই ফলটাকে ভালোবেসেছিলেন আমার দয়াল নবীজি। নবী যেটাকে পছন্দ করেছেন সেটাকে আল্লাহ কবুল করে নিয়েছেন। আম ফল যদি পচে যায় দুর্গন্ধ হয়, জাম ফল যদি পয়সা যায় দুর্গন্ধ হয়, কাঁঠাল যদি পচে যায় দুর্গন্ধ হয়, লিচি যদি পচে যায় দুর্গন্ধ হয়। এই রকম ভাবে যত ফল বাজারের দোকানগুলোতে আছে দেখবেন পচলে দুর্গন্ধ হয়, কিন্তু ওই দোকানের মধ্যে খেজুর ফলটা যদি বছর যদি দোকানের মধ্যে খেজুর ফলটা রাইখা দেয়, এটা দুর্গন্ধ হবে না, পচবে না, গলবে না। যদিও মিষ্টি দেখে কিছু পোকা খেজুরের ভিতর প্রবেশ করে, কথা কোন ঠিক না? এটা আমাদের দেহের কোনো ক্ষতি করে না। মিষ্টি জাতীয় জিনিস দেখলে একটা প্রাণী, একটা পোকা এই খেজুরের ভিতরে অনেক সময় প্রবেশ করে। যখন এটা মানুষ খাইতে দেরি করে, মানুষ যখন খাইতে দেরি করে তখন পোকায় কয়, যাক মানুষে যদি এটা খায় না, তা আমি এই নিয়ামতের জিনিসটা একটু খাইয়া দিই। কথা কোন ঠিক না বেটি? কিন্তু এই পোকাটা কিন্তু আমাদের দেহের কোনো ক্ষতি করে না। কিন্তু ভাইয়ার আমার, বন্ধুর আমার, এটা পোকায় খাইলেও এই খেজুর ফলটা পচলে কোনো দুর্গন্ধ হয় না, এই খেজুর ফলের মধ্যে কোনো বিশ্রী গন্ধ হয় না। একটা মাত্র কারণ হলো এটাকে পছন্দ করেছিলেন আমার দয়াল নবীজি, এই ফলটা ভক্ষণ করেছিলেন দয়াল নবীজি। বন্ধু মিকদাদ সাহাবীকে রাসূল বললেন, মিকদাদ তুমি যদি চাদরটা না জমাইতা তাইলে কিয়ামত পর্যন্ত এই গাছের ফল বন্ধ হইতো না, এটা টপ টপ করে ঝরতেই থাকতো। এরপরে মিকদাদ সাহাবী অবাক হয়ে গেলেন। আমার রাসূল বললেন, মিকদাদ আমিও খাইতেছি। দয়াল নবী আবু বকর সিদ্দিক হযরতে উমরকে বললেন, হে আবু বকর, উমর, তোমরা তোমাদের পেটের ক্ষুধা নিবারণ করো। সবাই মিলে এই গেস এখান থেকে খেজুর ভক্ষণ করলেন। আমার রাসূল খাইলেন, মিকদাদ সাহাবীকে খেজুর দিলেন। আশেপাশে যারা ছিল এখান থেকে আমার নবীজি সবাইকে খেজুর বন্টন কইরা দিছে। এরপরে ভাইয়ার আমার, মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, আজকে তুমি প্রমাণ করে দিয়েছো ইসলাম রক্ষার জন্য, রিসালাতের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য পেটের মধ্যে খাবার না থাকলেও তুমি আবু বকর জীবন দিতে প্রস্তুত। এই জন্য আমার নবী বললেন, তুমি সিদ্দিকে আকবর, সুবহানাল্লাহ কোন, তুমি সত্যবাদীদের মধ্যে অন্যতম হয়ে গেলা। তখন আমার নবীজি উনাকে উপাধি দিলেন, আজ থেকে তুমি সিদ্দিকে আকবর। অর্থাৎ যত সত্যবাদী লোক আছে নবীর উম্মতের মধ্যে, সবচেয়ে সত্যবাদীদের সেরা হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য ভাইয়ের আমার, ভালোবাসার কারণে এখন পর্যন্ত তিনি আমার নবীর পাশে শুয়ে শুয়ে আরাম করছেন। কথা কোন ঠিক না বেঠিক?